এই নাস্তাটা ভাজার সময় রান্নাঘরটা শুধু ঘ্রাণে মৌমৌ করছিল, কারণ এটা এত বেশি মজাদার আর এত বেশি ফ্লেভারফুল, আপনি বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। বিকেলের নাস্তায় ঝটপট কোনো কিছু বানাতে চাইলে এই নাস্তাটা একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে অনেক বেশি মজাদার। নাস্তা তৈরি করার জন্য একটি প্যানে দিয়ে দেবো এখানে 1.5 কাপ পরিমাণে পানি, স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1 চামচ চিনি, তার সাথে অ্যাড করছি চিলি ফ্লেক্স অল্প একটু পরিমাণে, দিয়ে দেবো গোটা জিরা, তার সাথে অ্যাড করছি এখানে কালো জিরা 1/2 চামচ পরিমাণে। যখন পানিতে হালকা বলক চলে আসবে দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণে সাদা তেল, এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে কিন্তু স্কিপ করতে পারবেন। নেড়েচেড়ে কয়েকবার বলক তুলে নিব। যখন পানিতে বলক চলে আসবে চুলাটা একদম মিডিয়াম টু লো আঁচে রেখে এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে সুজি, আর সুজিটা দিব আর একটি হুইক্স দিয়ে নাড়তে থাকবো যাতে সুজি গোটা বেঁধে না যায়। চুলার আঁচ একদমই কমিয়ে রাখতে হবে, নয়তো দেখা যায় খুব দ্রুত পানিটা টেনে যাবে আর সুজিটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হবে না। এই ডোয়ের তৈরির ক্ষেত্রে কিন্তু সুজিতে বেশি পানি দিয়ে সেদ্ধ করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু এটা দিয়ে পরবর্তীতে নাস্তাটা তৈরি করা যাবে না। এইবারে সুজিটা খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি আর এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নেব। সুজিটা হালকা একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু সাথে সাথে মেখে নিতে হবে, হালকা একটু হাতটা ভিজিয়ে নেব। একদম বেশি পানি দিয়ে কিন্তু সুজিটা মাখা যাবে না, সেক্ষেত্রে কিন্তু নরম হয়ে যাবে আর পরবর্তীতে কিন্তু নাস্তা শেপ দেওয়া যাবে না। তো আমি খুব সুন্দর করে এখন মাখিয়ে নিব। হাতে লেগে আসলে ওই পর্যায়ে একটু তেল ব্যবহার করতে পারবেন, তবে সেটাও কিন্তু খুব কম পরিমাণে। সুজি মাখা হয়ে গেছে, এখন এখানে অ্যাড করছি আগে থেকে সিদ্ধ করা একটি আলু, আর এই আলুটা দিয়ে নাস্তাটা তৈরি করলে অনেক বেশি মুচমুচে হয় আর খেতেও অনেক বেশি মজাদার হয়। এখন আবারও এই সুজির সাথে কিন্তু আলুটা খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এখন অনেক আপুরাই প্রশ্ন করবেন যে আলুটা আবার এরকম গ্রেট করার কি দরকার, এটা শুধু মেখে নিলেই হয়। হ্যাঁ হয়, যদি গ্রেট করা হয় সেক্ষেত্রে কিন্তু আলুটা অনেক বেশি মসৃণ হয়। অ্যাড করছি এখানে 1/2 চামচের থেকে একটু বেশি চাট মশলা আর 1/2 চামচের থেকে একটু বেশি এখানে গরম মশলা। আর গরম মশলা চাট মশলা কোনোটাই না থাকলে সেক্ষেত্রে কিন্তু চাইলে এখানে স্বাদে ম্যাজিক অথবা 1 প্যাকেট নুডলস মশলাও দিতে পারবেন। খুব সুন্দর করে একদম মসৃণ করে ডোটা মাখিয়ে নিয়েছি। এইবারে একটি বোটে হালকা একটু ময়দা ছিটিয়ে দিব আর ওইখান থেকে একটি লেচি নিয়ে লম্বা একদম রোলের মতো করে নিতে হবে। এইবারে নাস্তাগুলো শেপ দিয়ে দিব, একটি নাইফের সাহায্যে নাস্তাগুলো কেটে নিব। আমি 1 ইঞ্চির থেকে একটু বড় বড় কেটে নিয়েছি, আপনারা কিন্তু ফিঙ্গার টাইপেরও কেটে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। তো সবগুলো নাস্তা একইভাবে শেপ দিয়ে নিব। এখন হালকা নাস্তাটা একটু মসৃণ করে দিব যাতে ভাজার পর দেখতে একটু ভালো লাগে। এত সময় ধরে বন্ধুরা আমার রেসিপি দেখার পর রেসিপিটা যদি এতটুকু ভালো লেগে থাকে, তো এরকমই সহজ আর মজার মজার রেসিপি পেতে চাইলে আমার ছোট চ্যানেলটা ফলো দিয়ে রাখতে পারেন। এইভাবে নাস্তাগুলো ভেজে নিব। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা যখন একদম হাই আঁচে গরম করা হয়ে যাবে ওই পর্যায়ে কিন্তু নাস্তাগুলো দিয়ে দিতে হবে। সুতির নাস্তা অথবা আলু দিয়ে কোনো স্ন্যাক্স তৈরি করলে একদম হাই আঁচে কিন্তু তেলটা গরম করে তারপর নাস্তাগুলো দিয়ে ভেজে নেবেন, সেক্ষেত্রে আর নাস্তাগুলো ভেঙে যাবে না বা গলে যাবে না। যখন হালকা একটু লাল হয়ে যাবে একদম নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিব। এই নাস্তাটা যত সময় নিয়ে ভাজা হবে তত বেশি ক্রাঞ্চি আর মুচমুচে হবে, খেতেও তত বেশি ভালো লাগবে। যারা নাস্তা বানাতে গিয়ে একদমই ঝামেলা করতে চান না তারা কিন্তু চাইলে ঝটপট বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের আড্ডায় ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। এটা খেতে এত বেশি মজাদার যে আপনি একবার খেলে হাতকে আর কন্ট্রোল করতে পারবেন না। যতটা মুচমুচে তার থেকেও বেশি মজাদার। এখন একটি নাস্তা ভেঙে শেয়ার করছি যে কতটা মুচমুচে আর পারফেক্ট। রেসিপিটা ভালো লেগে থাকলে চাইলে টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, যখন রেসিপিটা বানাবেন তখন একটু দেখে দেখে বানাবেন, তাহলে আর ভুল হবে না। আশা করি রেসিপি ভালো লাগবে। দেখা হবে নতুন পর্বে, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।